ফিক্সেশন বাল্ক বুকিং, যে এটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি সোর্সিং এর, ঠিক আছে। আইডেন্টিফাই পটেনশিয়াল সাপ্লায়ার, যাদেরকে আপনার মনে হবে যে এরা আমার প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারবে, তাদের সাথে প্রথমে আপনি যোগাযোগ করবেন, প্রাইস নেবেন। ফিজিবিলিটি মিটিং, তাদের প্রাইস এবং কোয়ালিটি আমার নিডের সাথে ম্যাচ করতেছে কিনা, ঠিক আছে, সেটা দেখবো আমরা ফিজিবিলিটি মিটিংয়ে। স্যাম্পল ডেভেলপমেন্ট এবং অ্যাপ্রুভাল, তারপরে এসে স্যাম্পলটা দিবে। হ্যাঁ, প্রাইসটা মিট করলেই তো তারপরে তো স্যাম্পলে যাবে, তাই না? আগে প্রাইসটা মিট করতে হবে না, আগেই বলবো স্যাম্পল দেন, পরে দেখা গেলো প্রাইস হাই, তাহলে বলবো যে স্যাম্পলটা চার্জ দেন আমার, তাই না? এইটা তো এইটা তারপরে স্যাম্পল ডেভেলপ করতে হবে অপশন এ বি সি। এটা আমরা ওই যে ল্যাব ডিপের ক্ষেত্রে দেখছিলাম না, এ বি সি। ওরা অনেক সময় কোয়ালিটি দিতে পারে, যে দেখেন কোনটা আপনার জন্য হয়, সুইটেবল হয়। হ্যাঁ, এটা তো প্রাইস নেগোসিয়েশন, ফিক্সেশন, তারপরে প্রাইসটা ফিক্সড হবে, অর্ডার মানে তখনই বুকিংটা দেবো, তারপর বাল্কের বুকিংটা দিয়ে দিব আমরা, ঠিক আছে। বুকিং দিলে এটা তখন তারা প্রোডাকশানে চলে যাবে, ঠিক আছে। ওইটা হচ্ছে একই, হ্যাঁ, বুকিং দিয়ে দিলে মানে অর্ডার কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, সেটাই, এইটাই। আর প্রাইস নেগোসিয়েশনটা ওইটা তো বলছি আমরা কি সাপ্লায়ার সিলেকশন ফ্যাক্টর, এইটা আবার ডিটেলস বলা আছে এখানে, যে কোন কোন বিষয়ের উপরে আমরা ভিত্তি করে, এটা আবার ডিটেলস বলছে কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে আমরা একটা সাপ্লায়ারকে সিলেক্ট করে থাকি, ঠিক আছে। কোয়ালিটি, লিড টাইম, প্রাইস, রিলায়েবিলিটি অ্যান্ড রেপুটেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটি, সোশ্যাল কমপ্লায়েন্স ইস্যুস, যে এই বিষয়গুলো মিট করলে তাহলে আমি তাকে অর্ডারটা দিয়ে দিব এই সাপ্লায়ারকে, ঠিক আছে। প্রথম হচ্ছে কোয়ালিটি, আমাকে এই কোয়ালিটিটা দিতে পারতেছি কিনা যেরকম আমি চাচ্ছি, ওইটাই যদি ফেল করে তাহলে সব ফেল। হ্যাঁ, এটা লিড টাইম, কতটুকু সময় লাগতেছে। আমার একটা ফাস্ট ফ্যাশন, দেখা যায় যে দ্রুত আমার শিপমেন্ট করতে হবে 50 ডেজ 45 ডেজের ভিতরে, ঠিক আছে। হ্যাঁ, ও দিবে পরে, তারা হবে না। সেটাই, প্রাইসটা আমার সেট হতে হবে, যে টাকা একটা কাছাকাছি থাকতে হবে। রিলায়েবিলিটি অ্যান্ড রেপুটেশন, একটা নির্ভরযোগ্যতা থাকতে হবে। হঠাৎ করে নতুন কোম্পানি, আমি একটা অর্ডার দিয়ে দিব 50,000 পিসের, হ্যাঁ, রেপুটেশন মানে অনেক দিন ধরে মার্কেটে আসে, বিজনেস করতেছে, প্রোডাক্ট তৈরি করতেছে, ম্যানুফ্যাকচার করতেছে, এরকম এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে রেপুটেশন, ওয়াই কেকের কথা বললাম, সুনাম একটা রেপুটেশন আছে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটি, ওই যে যেটা বললাম যে অনেকের স্যাম্পল খুব ভালো করে দিতে পারে, বাল্কে ভালো কোয়ালিটি দিতে পারে না, সেটাও যাচাই বাছাই করে আমাদের অর্ডারটা দিতে হবে। তখন ওই যে স্টোরে আমাদের আসতে থাকবে, স্টোর থেকে আমাদের রিপোর্ট দিবে যে এটা তো ভালো কোয়ালিটি প্রোডাক্ট আসতেছে না। হ্যাঁ, সাধারণত পিও ওয়াইজই অর্ডারটা দেওয়া হয়। পিও 50,000 পিস থাকলে ওই যে আমরা বললাম যে 5টা পিওতে অর্ডার থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমি দিলে আগে 10,000 পিস দেন, তারপর 10,000, তারপর 10,000, এরকম। সোশ্যাল কমপ্লায়েন্স ইস্যু, এথিক্যাল রেগুলেটরি স্ট্যান্ডার্ডস, এটা একটা থাকতে পারে, যে এটা আমরা বলছিলাম যে সে ঠিক আছে প্রোডাক্টটা তৈরি করতেছে কিন্তু খুব খারাপ পরিবেশে প্রোডাক্টটা তৈরি করতেছে, ওয়ার্কারদেরকে রাখছে খুবই বাজে এনভায়রনমেন্টে রাখছে, তাদের বেতন ভাতা ঠিক মতো দেয় না, এরকম তাদের কোনো সুযোগ সুবিধা নাই, আবার তারা যে প্রোডাক্টটা তৈরি করতেছে সেটা ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু আর কি। হ্যাঁ, এই ধরনের মনোভাবটাই হচ্ছে আমাদের সাথে দেখা যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পার্থক্য। হ্যাঁ, এটাই পার্থক্য, ওরা লং টার্ম চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, যে আপনি ওই যে গত ক্লাসে আমরা বললাম যে আপনি একটা ডাই স্টাফ ইউজ করলেন, এটা স্কিনের জন্য ক্ষতিকর। আপনি বললেন যে ক্ষতি হলে কতটুকু ক্ষতি হবে, আমি জ্যাকেটের কতটুকু সময় পরে থাকবো, বা শার্ট, হ্যাঁ আমার তো আরও শার্ট আছে, কি ক্ষতি হবে এইটা। তারপরে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ একটা রং ক্ষতিকর ইউজ করছে, তারপর দেখা যাচ্ছে যেখান থেকে আমি কাজটা করায় নিচ্ছি তাদের ইটিপি নাই, এটা হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে নোংরা পানিগুলা, রঙের পানিগুলা বের হয়, সেগুলা দেখা যাচ্ছে যে ওইটা ওরা পরিষ্কার না করে, ক্লিন না করে এনভায়রনমেন্টে ড্রেন করে দিচ্ছে, ঠিক আছে। এইটিপি ওই পানিটাকে পরিষ্কার করে, ক্লিন করে, ঠিক আছে, তারপরে পরিষ্কার পানিটা ড্রেনে ছেড়ে দেয়। কিন্তু এই অপরিশোধিত পানিটা যদি ছেড়ে দেয় তাহলে পরিবেশ দূষণ হবে সর্বোচ্চ পর্যায়ে, বা একদম নদী নালা